শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে 4টে, আর 4টের সময় উঠেছি কারণ আমাকে ডিউটির জন্য টিফিন বানাতে হবে। তো কত অন্ধকার আছে দেখেছো, দেখালাম। আর এখানে আমি উনুনটা ধরাবার পর আমি ঘরে নিয়ে এলাম, আর বাসি কাপড়টা ছাড়ার পর এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি। কারণ গরমের দিনে দুপুরবেলাতে রুটি খেতে ভালো লাগে না, তো তাই জন্য আমি এখানে ভাত রান্না করে দেবো। আর এখনও সবাই ঘুমিয়ে আছে, সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখো তোমার দাদা ভাই আর আমার ছোট ছেলে শুয়ে আছে, আর ওরা কম্বল ঢাকা নিয়েছে কারণ কুলারটা চালু করে দিয়েছি আর জানলাটাও খোলা আছে। আর ভোর ভোর বেলাতে একটু ঠান্ডা লাগে, তো তাই জন্য ওরা উড়ে আছে। এই দেখো এখনও অন্ধকার আছে, জানলাটা খোলা আছে। আর এই রুমটাতে আমার বড় ছেলে একাই, কারণ ওই রুমটাতে 3জনাই শোয়া হয়, 4জনা হয় না। তো এখানে আমি ঝিঙে তরকারি বানাবো, ঝিঙে পোস্ত। তো এখন আমি ঝিঙেগুলো ভালো করে ছুলে নেব, তা চোখাগুলোর। বিয়ে বাড়ি থেকে আসার পর ঘরের কাজগুলোকে একটু করতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, কারণ ডিউটিটা 2 দিনই ছুটি নিয়েছিল। তো আজকে ডিউটি যাবে, তো ডিউটির জন্য তো খাবার বানাতে হবে, তো তাই জন্যই করতে হচ্ছে। সকালে যখন ডিউটির টিফিন বানাই তখন প্রতি সপ্তাহে বানাতে ইচ্ছে করে, কিন্তু 2 দিন যদি গ্যাপ চলে যায় তাহলে আর ইচ্ছে করে না বানাতে, কিন্তু কিছু করার নেই। কারণ দুপুরবেলাতে না সকালে যদি না রান্না করে দিই তাহলে দুপুরে খাবারটা খেতে পারবে না। আর এরকমই দোকানে জিনিসপত্র খাই না, তো তাই জন্যই আমাকে উঠে খাবারটা বানাতে হয়। তো এখানে দেখো আমার ঝিঙাগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি, কারণ আর ঝিঙে পোস্ত করে দেবো। আর নিম ছেচকি, নিম পাতার যখন, সেটা তোমাকে আগে দেখিয়েছি, নিম পাতা তুলতে গেছিলাম, তো ওই নিম পাতাগুলো আমি শুকিয়ে শুকিয়ে রেখে নিয়েছি। তো ওই নিম পাতা দিয়ে বানাবো। আর এখনকার নিম পাতা দিয়ে যদি বানাই তাহলে অনেক তিতো লাগে আর ভালো লাগে না, কারণ নিম পাতাগুলো তখনই একটু কচি থাকে, আর এখন বড় হয়ে গেছে আর অনেক মোটা হয়ে গেছে, তো তাই জন্য অনেক তিতো লাগে। তো এখন নিম ছেঁচকি যদি বানাই তো আগের থেকে পাতাগুলো তুলে রেখে নিয়েছি, এখনকার পাতাতে কিন্তু নিম ছেঁচকি হয় না। তো এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে, তো এখন আমি ওর মাড়টা আমি ভালো করে ঢেলে নেব। আর আমাদের এখানে রেল লাইনটাও সামনে আছে, তাই জন্য যখন বলছি তখন রেল গাড়িরও রেল লাইনটা আসছে, তাই জন্যই আওয়াজ করছে। এখানে আমার ভাতটা ঢালা হয়ে গেছে, মাড়টা। আর এখন আমি কড়াইটা ভালো করে ধুয়ে নেবো, কারণ কড়াইগুলো ধুয়েছি রাতে ধুয়েছি। এখন একটু জল বুলিয়ে ভালো করে রান্নাটা করে দেবো, কারণ রাতে ধোয়ার আর সকালে ধোয়ার অনেকটাই তফাৎ, কারণ রাতে ধুয়ে এখানে ছেড়ে দিচ্ছি, তো কিছু না কিছু চলাফেরা করে থালা বাটিতে, টিকটিকি তারপর ইঁদুরগুলো আছে, তাই জন্য। তো এইখানে দেখো আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিয়েছি।
আর এইখানে দেখো কড়াই মানে গরম হয়ে গেছে, তো আমি ঝিঙেগুলো ঢেলে দিচ্ছি আর একটু চালিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আর এতে আমি মানে মশলা কিছুই দেব না, শুধু পোস্ত বাটা দেব আর নুন আর একটু হলুদ, কারণ পোস্ততে আমরা অত মানে হলুদ দিই না, একটু দেবো এরকম। তো এখানে দেখো টিফিন রেডি হয়ে গেছে, ভাত, ঝিঙে পোস্ত আর নিম চিচকি। আর এখন আমি ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশনি, কারণ আজ শনিবার, শনিবারে টিউশনি থাকে না, কিন্তু পরীক্ষা আছে বলেই মানে টিউশনিটা করে দিচ্ছে ওর ম্যাম। পরীক্ষা হচ্ছে একদিন গ্যাপ ছেড়ে ছেড়ে, তো আজকে ছুটি আছে, আবার কালকে ছুটি, আবার সোমবার দিন যাবে পরীক্ষা দিতে। তো তাই জন্য এখন আমি নিয়ে যাচ্ছি ওকে টিউশনি ছাড়তে। আর ওকে ছাড়ার পর ঘরে আসার পর এখানে আমি বেডশিটগুলি চেঞ্জ করে নেব, কারণ আর অনেক কাপড় আছে কাচতে, কারণ বিয়ে বাড়ি গেছিলাম, তো বেডশিটগুলি ভালো করে মানে জল জড় হচ্ছে, অনেক ধুলো বালি মানে পড়ে গেছে। তো তাই জন্য এগুলো সব বেডশিটগুলোকে আমি চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করা হয়ে গেছে, ঝেড়ে ঝেড়ে পাচ্ছি। তো কাপড়ও অনেক হয়ে গেছে আমার কাচতে, তো যদি সেই ভিডিওটা বানাই তো অনেক লম্বা হয়ে যাবে, তো তাই জন্য আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না। আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করবে, আর যে যেখান থেকে দেখছো অনেক মানে আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আর এত গরম লাগছে, মানে এখন বাজছে 9টা, তো এত গরম লাগছে যে মানে ঘরে এই অ্যালবেস্টার ঘরে থাকতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, ঘরটা যখন বানিয়েছে তো থাকতে হবে, গরম লাগুক বা ঠান্ডা লাগুক বা জল ঝড় যাই হোক। তো এখানে দেখো আমি জ্বালানোটা খুলেছিলাম না, তখন অনেক আলো আসছিলো যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম, তো তাই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। তো এখন এই ঘরের রুমটা আমার ঝাড়া হয়ে গেছে, মানে খাটটা, তারপরে ওই ঘরের খাটটাতে আমি ঝাড়বো। আর এইগুলো সব মানে বার করা আছে, কারণ ভোর ভোর টাইমে অনেক ঠান্ডা লাগে, তো তাই জন্য ওড়ে। তো ওই ঘরটা ঝাড়ার পর মানে খাটটা চলে এলাম এই ঘরে বেডশিটগুলি ঝাড়তে। আর এই ঘরেও বেডশিটে অন্য বেডশিট মানে পাড়া ছিল, তো এগুলো সব আমি চেঞ্জ করে নিয়েছি। আর এটা অন্য বেডশিট মানে কাঁচা বেডশিট পাড়ছি। বিয়ে বাড়ি গেছিলাম 2 দিন, তাও মানে এত বৃষ্টি হয়েছিল যে ওপর থেকে যত মানে ঝুল ছিল, ধুলোবালি ছিল, সব মানে বিছানাতে পড়ে গেছিলো। তো বেডশিটগুলি সব আমি চেঞ্জ করে দিয়েছি, আর বালিশের কভারগুলো। আর আপনাদের কাছে আরেকবার অনুরোধ করছি, যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো আমাকে লাইক শেয়ার সাপোর্ট করবে।
আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কারণ আমার অনেক কাজ আছে তাই জন্যে।